আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আসলে বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি একটা লম্বা সময় ধরে আপনাদের জন্য ইউটিউবে কোনো ভিডিও দিতে পারি নাই, নতুন কোনো কিছু শেয়ার করতে পারি নাই। শুধুমাত্র এটাই না, প্রায় অলমোস্ট 2 সপ্তাহের মতো আমার সবগুলো ব্যাচের ক্লাসও বন্ধ ছিল। তো সব মিলিয়ে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত আপনাদের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য, এবং আপনাদের জন্য হেল্প হয়, আপনাদের যেন আপনারা নতুন কিছু শিখতে পারেন, এরকম আরও নতুন নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই লাস্ট কয়েকদিন আমার ফোন থেকে শুরু করে ফেসবুক কোথাও আপনারা আমাকে রিচ করতে পারেন নাই। তারপরে যখন আল্লাহর রহমতে যখন একটু সুস্থ হলাম, তারপর সবচেয়ে বেশি মানুষজন আমাকে যে জিনিসটা বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনার নেক্সট ব্যাচটা কবে শুরু হবে। আসলে অসুস্থতার কারণে আমার যে 2টা রানিং ব্যাচ আছে এটাই আমি এখন ভালো মতো শেষ করতে পারি নাই। সো যার কারণে আমার নেক্সট ব্যাচ এই জুনের 1 তারিখে শুরু হওয়ার কথা থাকলেও হয়তো সম্ভবত এটা একটু পিছিয়ে জুনের 5 তারিখে শুরু হবে। এবং পাশাপাশি আপনারা যে জিনিসটা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আপনার অ্যাসাইনমেন্টগুলো কেমন হবে বা অ্যাসাইনমেন্টগুলো আসলে কীরকম হয়, আমি জাস্ট তার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার ইউটিউব এসইও ব্যাচ এবং 9 ওয়েবসাইট এসইওর যে ব্যাচটা আছে এই ব্যাচটাতে আমি নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মক ইন্টারভিউ। মক ইন্টারভিউ জিনিসটা কি? মক ইন্টারভিউ হচ্ছে আপনি আসলে ভাই যত স্কিলডি হন না কেন, যত ভালোই আপনার নলেজ থাকুক না কেন এসইওর উপরে, আপনি যদি আপনার ক্লায়েন্টকে সেই ব্যাপারটা এক্সপ্রেস করতে না পারেন, আপনি যদি আপনার ক্লায়েন্টকে বোঝাইতে না পারেন যে ইয়েস ইউ আর দ্য রাইট পারসন টু ডু দ্য জব, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও কলে মিটিংয়ে আসতে বলে। তো ভিডিও কলে যখন আসতে বলে তো তখন কিন্তু আপনি ঘাবড়ায় যান, আপনাকে কি প্রশ্ন করবে বা আপনি কি উত্তর দিবেন, এই জিনিসগুলো তখন আপনার মাথায় ঘুরপাক খেতে থাকে। সো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমি সর্বপ্রথম ভিডিও অ্যাসাইনমেন্টটা ইন্ট্রোডিউস করি, অর্থাৎ আমি বিভিন্ন টপিকে ভিডিও অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করি আমার স্টুডেন্টদের মধ্য থেকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ভিডিও অ্যাসাইনমেন্টের পাশাপাশি আরেকটু যদি আপনাদেরকে ক্লোজ বা আরও একটু ইন্টেন্সিভভাবে যদি এই জিনিসগুলো শেখানো যেত তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। সেই ধারাবাহিকতায় আমি এই মক ইন্টারভিউটা আয়োজন করেছি। তো এখানে প্রতিটি স্টুডেন্ট তার একটা প্রেফারেবল টাইমে আসবে, এসে আমি অ্যাজ এ বায়ার হিসেবে তাকে কিছু কোয়েশ্চেন করব, তখন তাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে। তো আমি এই 2টা শিট আমার যারা ইউটিউবিসি স্টুডেন্ট আছেন এবং 9 ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই 2টা শিট আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা এখানে আপনাদের আইডি নাম্বারটা লিখবেন, ধরেন আপনার আইডি নাম্বার 210, আর তারপরে আপনি এখানে আপনার নামটা লিখবেন, ধরেন আপনার নাম হচ্ছে সাকিব খান, ঠিক আছে? তো আপনি এবার নামটা লিখবেন। এরপরে আপনাদের এখানে প্রেফারেবল ডেট আছে, অর্থাৎ আপনি কোন ডেটে এই মক ইন্টারভিউটা দিতে যাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনি ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে 3টা ডেট পাবেন। এই 3টা ডেটের মধ্যে যেই ডেটটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রেফারেবল হয় সেই ডেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে থার্সডে সিলেক্ট করলাম। এবার আসেন টাইমের বেলা। সো কোন টাইমটা আপনার জন্য প্রেফারেবল, কারণ অনেকেই জব করেন, অনেকেই স্টুডেন্ট, অনেকেই হাউস ওয়াইফ। তো আমি আপনাদের সবার সুবিধার্থে 3টা আলাদা আলাদা ডেট এবং 3টা আলাদা আলাদা টাইম রাখছি, যাতে করে আপনারা সবাই আপনাদের নিজেদের কমফোর্টের জায়গা থেকে ফুল প্রিপারেশনের মাধ্যমে আপনারা কিন্তু এই মক ইন্টারভিউতে জয়েন করতে পারেন। তো এই প্রিফারেবল টাইম 3টা আছে, একটা হচ্ছে রাত 9টা থেকে 10টা, একটা রাত 12টা থেকে 1টা, এবং আরেকটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা। এবং এই টাইমটা শুধুমাত্র শুক্রবারের জন্য, অর্থাৎ শুক্রবারে যদি আপনি এখান থেকে কোনো একটা ডেট সিলেক্ট করেন ফ্রাইডে, দেন আপনাকে অবশ্যই প্রেফারেবল টাইম এইটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি ফ্রাইডে সিলেক্ট করেন আপনার টাইম অটোমেটিকভাবে এইটা সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু স্লট পাবেন না। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি এখানে এই প্রেফারেবল ডেট এবং প্রেফারেবল যে টাইমের স্লটটা, এই স্লটে ভুল করেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউর ইনভাইটেশনটা পাবেন না। কেন? এর পেছনে কারণটা কি? কারণ প্রতিটা বায়ারই কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয় যে অমুক টাইমে আমি মিটিং করব। তো আপনি যদি এই জিনিসগুলো এখন থেকে আন্ডারস্ট্যান্ডিং করতে না পারেন, এখন থেকেই যদি আপনি আপনার মধ্যে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে বিভিন্ন সমস্যা ফেস করতে হবে। তাই খুব ভেবে চিন্তে আপনার কখন সময় হবে সেই জিনিসটা বিবেচনা করে আপনি এখান থেকে প্রেফারেবল ডেট এবং প্রেফারেবল স্লটটা সিলেক্ট করবেন, যাতে করে আপনার ওই স্লটটা বা ওই টাইমটা যেন নষ্ট না হয়। পরবর্তীতে কোনো অবস্থাতেই কিন্তু আপনাকে আর সুযোগটা দেওয়া হবে না। আর হ্যাঁ, সিলেবাসটা কী হবে সেই জিনিসটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। যারা ইউটিউব এসইও ব্যাচের আছেন তাদের জন্য সিলেবাসটা হবে ইউটিউব ভিডিও কিওয়ার্ড রিসার্চ, ভিডিও টাইটেল রাইটিং, কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়, ট্যাক্স, র্যাঙ্ক ট্যাক্স, ভিডিআইকিউ স্কোর, কম্পিউটার অ্যানালাইসিস, অ্যাকশন প্ল্যান, রিপোর্ট শিট, ফিউচার অ্যাডভাইস, তারপরে হচ্ছে বাজেট কীভাবে করবেন,
প্রপারলি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন। অর্থাৎ এখন পর্যন্ত আপনাদেরকে যা যা দেখানো হয়েছে ওভারঅল সব কিছু নিয়ে কোয়েশ্চেন হবে। ফর এক্সাম্পল, আপনাকে আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করতেই পারে ভিডিও স্কোর নিয়ে কোনো একটা কোয়েশ্চেন করতে পারে, ভিডিও টাইটেল নিয়ে কোনো একটা কোয়েশ্চেন করতে পারে, ডেসক্রিপশন রাইটিং নিয়ে কোনো একটা কোয়েশ্চেন করতে পারে, কম্পিটিটর অ্যানালাইসিস কীভাবে করবেন সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারে, আপনার অ্যাকশন প্ল্যানটা কেমন হবে সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারে, তারপরে হচ্ছে এই চ্যানেলটার উপরে আপনার ফিউচার অ্যাডভাইস কী হবে সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারে। অর্থাৎ এইখানে যেই টপিকগুলো মেনশন করা আছে এই মেনশন টপিক থেকে আপনাকে র্যান্ডমলি কোয়েশ্চেন করা হবে। সো ওইভাবেই কিন্তু আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। মনে রাখতে হবে সবগুলো কোয়েশ্চেনই হবে ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ ক্লায়েন্ট যে জিনিসগুলো জানতে চায় সেই জিনিসগুলোর উপরে বেস করেই কিন্তু আপনাকে কোয়েশ্চেনগুলো করা হবে। আর যারা ওয়েবসাইট এসইও স্টুডেন্ট আছেন তাদেরকে কিওয়ার্ড রিসার্চ ফর ব্লগ সাইট, ই কমার্স সাইট, সার্ভিস বেসড ওয়েবসাইট, অর্থাৎ যত ধরনের ওয়েবসাইট হয় প্রতিটা ডিফারেন্ট ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ওয়েটা কি, প্রসেসটা কি, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনাদেরকে করা হতে পারে। কন্টেন্ট রাইটিং নিয়ে কোয়েশ্চেন করা হতে পারে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কীভাবে লিখবেন, তার এলিমেন্টগুলো কী কী, একটা কন্টেন্ট আপনাকে দেখায় প্রশ্ন করা হতে পারে যে এই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি কিনা, মানে বিভিন্ন ডাইমেনশন থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে। প্রোডাক্টের যে ডেসক্রিপশন রাইটিং সেটা নিয়েও আপনাকে কোয়েশ্চেন করা হবে, কারণ আপনাদের কিন্তু এই ব্যাচে প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় এসইও ফ্রেন্ডলি উপায় সেটাও দেখানো হয়েছে। তো এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফুল অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, তারপর ওয়ার্ডপ্রেসের র্যাঙ্ক ম্যাথ ইউজড, অল ইন ওয়ান এসইও, যত কিছু আপনাদেরকে দেখানো হয়েছে সব কিছুর উপরে কিন্তু অন পেজে কোয়েশ্চেন আসতে পারে। অন পেজের একটা প্রবলেম দেখায় আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে এই প্রবলেমটার সলিউশন কি, এই প্রবলেমটা কেন হইলো, বা এই প্রবলেমটা যে সলিউশন হয়েছে কেন সলিউশন হইলো, মানে আপনাকে এটার সলিউশন কি এই প্রশ্নটাও যেরকম করা হতে পারে, আবার এটা কেন সলিউশন করা হয়ে গেছে বা কেন এটাকে গ্রিন দেখাচ্ছে, যেমন র্যাঙ্ক ম্যাথে বা ইউএসডি গ্রিন আসে স্কোর বাড়ে, এটা কেন স্কোর বাড়লো, এই কোয়েশ্চেনও আপনাকে করা হতে পারে। অর্থাৎ আপনাকে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন ডাইমেনশন থেকে যত ক্রিটিক্যালভাবে কোয়েশ্চেন করা যায় আপনাকে করা হবে, সেইভাবেই কিন্তু আপনি প্রিপারেশনটা নেবেন। আই হোপ আপনারা যারা নতুন অ্যাডমিশন নেবেন তারাও একটু বুঝে গেছেন যে আসলে আমি কতটা একটু অন্য ভিন্নধর্মীভাবে চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে নতুন কিছু শেখানোর জন্য। আমি জানি না আমি কতটুকু পারি, কিন্তু আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি যেন আমার স্টুডেন্টরা অন্যদের চাইতে একটু হইলেও এগিয়ে থাকে, একটু হইলেও বাকিদের চেয়ে নতুন কিছু শিখতে পারে, নিজেদেরকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে, যাতে করে তারা যখন মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করবে তাদের যেন অ্যাটলিস্ট কমিউনিকেশনের জায়গাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।